সবাই বলে স্পিকিং প্র্যাকটিস করতে, কিন্তু আমি প্র্যাকটিসটা করব কি করে? অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। সো ওয়েল, আজকের টিউটোরিয়ালে আমরা এটাই দেখে নেব যে আমরা বাসায় বসে খুব সুন্দর করে কিভাবে প্র্যাকটিস করতে পারি যেন আমাদের স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ হয়। সো ওয়েল, এর জন্য আমরা 6টা প্যাটার্ন শিখবো, যে 6টা প্যাটার্নে আমরা যে কোনো ধরনের সেন্টেন্সই ফেলতে পারি অ্যান্ড আমরা যে কোনোভাবে কিন্তু কথা বলতে পারি। সো ওয়েল, I'm Nurjan with me and you are watching 1 Minute English with me. এখানে আমরা শিখি স্পোকেন ইংলিশ অ্যান্ড বেসিক গ্রামার খুবই ইজিলি, খুবই ইফেক্টিভলি অ্যান্ড খুবই মজা করে। সো ওয়েল, লেটস স্টার্ট আওয়ার লেসন টুডে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সেন্টেন্সকে 6টা প্যাটার্নে ফেলবো। পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন, পজিটিভ ওয়াই অ্যান্ড নেগেটিভ ওয়াই। সো ওয়েল, প্রথমেই একদম একটা বেসিক সেন্টেন্স দিয়ে স্টার্ট করছি। আই অ্যাম হ্যাপি, আমি সুখী। সো এটাকে 6টা প্যাটার্নে এখন আমরা ফেলবো। প্রথমেই পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। আই অ্যাম হ্যাপি, আই অ্যাম নট হ্যাপি। এখন পজিটিভ কোয়েশ্চেন অ্যান্ড নেগেটিভ কোয়েশ্চেন। এম আই হ্যাপি, এম আই নট হ্যাপি। এখন আমরা রিজন জিজ্ঞেস করব। পজিটিভ ওয়াই অ্যান্ড নেগেটিভ ওয়াই। ওয়াই এম আই হ্যাপি অ্যান্ড ওয়াই এম আই নট হ্যাপি। তো সিম্পলি এরকম করে আমি বলতে পারি, আই এম হাংরি, আই এম নট হাংরি। এম আই হাংরি, এম আই নট হাংরি। ওয়াই এম আই হাংরি, ওয়াই এম আই নট হাংরি। তো এখন এটা তো আমি আমাকে নিয়ে বললাম। এখন যদি আমরা ইউ দিয়ে বলতে চাই তাহলে আমরা বলতে পারি, ইউ আর অনেস্ট, ইউ আর নট অনেস্ট। এবার আমরা দুইটা কোয়েশ্চেন আস্ক করব। আর ইউ অনেস্ট, আর নট ইউ অনেস্ট। এবার আমরা রিজন জিজ্ঞেস করব। হোয়াই আর ইউ অনেস্ট, হোয়াই আর ইউ নট অনেস্ট। ঠিক এইভাবেই কিন্তু আমরা যে কোনো ধরনের সেন্টেন্স they দিয়েও করতে পারি। যেমন দে আর হেল্পফুল, তার মানে তারা হেল্পফুল। তো এটাকে আমরা বলতে পারি, দে আর হেল্পফুল, দে আর নট হেল্পফুল, আর দে হেল্পফুল, আর নট দে হেল্পফুল, ওয়াই আর দে হেল্পফুল অ্যান্ড ওয়াই আর দে নট হেল্পফুল। এখন সাপোজ আমরা কারোর নাম নিয়ে কোনো একটা সেন্টেন্স বলতে চাচ্ছি, যে কোনো মানুষের নাম। যেমন রাফি দিয়ে এখন আমরা বলবো, রাফি ইজ আ গুড বয়, রাফি ইজ নট এ গুড বয়। Is Rafi a good boy? Isn't Rafi a good boy? Why is Rafi a good boy? And why isn't Rafi a good boy? তো আমরা যে কোনো ধরনের সেন্টেন্সই কিন্তু এই 6টা প্যাটার্নে ফেলে করতে পারি অ্যান্ড এগুলো খুবই ইজি। সো আমরা বাসায় বসে যেটা করব সেটা হচ্ছে অনেক বেশি বেশি এক্সাম্পল মেক করার ট্রাই করব। একটা সেন্টেন্স আমরা নিজের মাথায় রাখবো, সে একটা সেন্টেন্সকে আমরা বিভিন্ন ধরনের ওয়েতে ট্রান্সফর্ম করব অ্যান্ড বলার চেষ্টা করব। সো ওয়েল, এখন আমরা আরেকটু প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল, দিস গার্ল ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দিস গার্ল ইজ নট মাই বেস্ট ফ্রেন্ড। ইজ দিস গার্ল মাই বেস্ট ফ্রেন্ড? ইজ নট দিস গার্ল মাই বেস্ট ফ্রেন্ড? ওয়াই দিস গার্ল ইজ মাই বেস্ট ফ্রেন্ড? ওয়াই দিস গার্ল ইজ নট মাই বেস্ট ফ্রেন্ড? তো সিমিলারলি আমরা আরও বলতে পারি, ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট। ইউ আর নট দ্য বেস্ট স্টুডেন্ট। Are you the best student? Are not you the best student? Why are you the best student? Why you are not the best student? They want to study more. They don't want to study more. Do they want to study more? Don't they want to study more? Why they want to study more? Why don't they want to study more? আমরা আবার বলতে পারি, she is the best of all. She is not the best of all. Is she the best of all? Is not she the best of all? Why is she the best of all? Why she is not the best of all? So যে কোনো ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা এই 6টা প্যাটার্নে ফেলে প্র্যাকটিস করতে পারি। সো আমরা এটাকে খুব বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব আর আমরা এর পাশাপাশি অনেক অনেক ইংরেজি শোনার চেষ্টা করব। যে কোনো ধরনের নিউজ, যে কোনো ধরনের মুভিজ দেখতে পারি, যে কোনো গান শুনতে পারি, যে কোনো শোজ দেখতে পারি, যাই হোক কিন্তু আমরা ইংরেজি শোনার চেষ্টা করব। কারণ স্পিকিংয়ে ভালো করতে গেলে আমাদেরকে কিন্তু লিসনিংয়ের হেল্পটা নিতেই হবে। সো এর জন্য আমাদের খুব বেশি বেশি ইংরেজি শুনতে হবে। তারপর আমরা পড়ার অভ্যাসও করব। আমরা যে কোনো ধরনের বই পড়তে পারি, নিউজ পেপার পড়তে পারি, আর্টিকেল পড়তে পারি, যাই হোক না কেন আমরা
পড়ার চেষ্টা করব, কারণ স্পিকিংয়ে ভালো করতে গেলে কিন্তু এই সব কিছুর হেল্পে আমাদেরকে নিতে হবে। অ্যান্ড আমরা চেষ্টা করব একটু জোরে জোরে পড়ার জন্য, মনে মনে পড়বো না, আমাদের অনেকেরই অভ্যাস মনে মনে পড়াটা, কিন্তু আমরা চেষ্টা করব জোরে জোরে সাউন্ড করে পড়ার জন্য। আর আমরা ট্রাই করব স্পিকিং করতে, যে কোনো ধরনের জিনিস আমরা ইংরেজিতে ভাবার চেষ্টা করব, কারণ আমরা যদি ডিরেক্টলি কোনো একটা বাংলা কথাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই সেটা কিন্তু একটু কঠিন, তার থেকে সহজ হচ্ছে ইংরেজিতেই চিন্তা করা। আর আমরা চেষ্টা করব, আমরা যারা বিগিনার আছি হয়তো আমরা এত তাড়াতাড়ি সব কিছু করতে পারবো না, কিন্তু যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা স্পোকেন ইংলিশে ভালো হয়ে যেতে পারেন। সো এর জন্য প্র্যাকটিসিংটা সবসময় চালিয়ে যেতে হবে, অ্যাটলিস্ট প্রতিদিন 30 মিনিট হলেও ইংরেজিতে চর্চা করতে হবে, যে কোনো কিছু হোক। So just keep practicing English easily and stay connected here to get more amazing lessons, and I'll see you in my next video. Till then, take care and Allah Hafiz. Take care of your family and everyone. Stay blessed. Ta-da!